হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই এসএমএস কিচেন। আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আজ আমি সরিষা পাবদা করব। এর জন্য এখানে আমি কিছু পাবদা মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। মাছ ফ্রাই করার আগে মাছগুলোকে যদি খুব ভালোভাবে মেখে নেওয়া যায় তাহলে মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করা যায়। তো যেহেতু আমি সরিষা পাবদা করব, আমি মাছগুলোকে অবশ্যই সরিষা তেলে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মেখে রাখা পাবদা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলোকে ফ্রাই করার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে না। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দিব। মাছগুলোর একটা সাইড ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডটাও ফ্রাই করার জন্য মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, যেহেতু পাবদা মাছগুলো কিন্তু একেবারেই নরম মাছ। আমরা যারা পাবদা মাছের রেসিপি করি তারা কিন্তু খুব ভালোভাবেই জানি। আর পাবদা মাছগুলো ফ্রাই করাও কিন্তু একটু টাফ। আসলে এটা ফ্রাই করতে গেলে দেখা যায় যে তেল ছিটে হাতে লেগে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুবই সাবধানে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। তো আমার মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে খুব সাবধানে তুলে নিব। সাবধানে তুলে নিতে হবে এই জন্য, পাবদা মাছগুলো কিন্তু একেবারেই নরম মাছ। আমরা যারা রেগুলার পাবদা মাছের রেসিপি করি তারা কিন্তু কম বেশি সবাই জানি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। অবশ্যই নিয়ম মেনে তারপর সাবস্ক্রাইব করতে হবে। তো আমি মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছ আছে সেগুলোও খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এরপর আমি চলে যাব মাছের বাকি প্রসেসে। এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আসলে পরিমাণটা ডিপেন্ড করে কে কতটুকু পরিমাণ রান্না করবে তার উপরে। আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে নিও। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। আমি একেবারেই সিম্পলভাবে রেসিপিটি করেছি, একদম ঘরোয়া মশলা দিয়ে একেবারে ঝটপট করে নেওয়া যায় এরকম করে। এখন আমি অ্যাড করে দিব কাঁচা পাকা মরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব আমার বাকি যে উপকরণগুলো আছে, একে একে আমি সবগুলো অ্যাড করে দিব। একেবারেই সহজভাবে করেছি, আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দিব জিরা বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এরপর আমি অ্যাড করে দিব সামান্য আদা রসুন বাটা। এই পর্যায়ে অ্যাড করে দিব
আমি সরিষা বাটা, আসলে সরিষা বাটাটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আমি একেবারেই সামান্য পরিমাণ মশলা দিয়ে করেছি, তাই আমি আমার মতো করে মশলা দিয়েছি। তোমরা যারা রেসিপিগুলো করবে তোমরা তোমাদের মতো করেই দিবে। সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। রান্না করার সময় মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাগুলো কষানোর পর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া যে মশলাগুলো অ্যাড করব। আসলে সবগুলো বাটা মশলাই দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু বাকি যে মশলাগুলো আছে সেগুলোই অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। আসলে পাবদা মাছের এই রেসিপিটি করতে খুব বেশি একটা সময় লাগবে না। যাদের হাতে কম সময় আমরা কিন্তু খুব ভালোভাবে এই রেসিপিটি করে নিতে পারি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে মাছগুলো অ্যাড করে দিব। এখনও কিন্তু মাছগুলোকে খুবই সাবধানে অ্যাড করে দিতে হবে। আমি আগেই বলেছি পাবদা মাছ কিন্তু একেবারেই নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। এই জন্য পাবদা মাছের রেসিপি আমরা যখনই করি না কেন খুব সাবধানে রেসিপিটি করতে হবে। তো একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলো যদি একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে রেসিপির স্বাদ বহুগুণে বেড়ে যায়। এই পর্যায়ে মাছগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি অ্যাড করব না, কারণ রান্নার প্রসেস কিন্তু আমাদের 90% শেষ। এখন বাকি প্রসেসটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো পরিমাণ মতো পানি অ্যাড করে একটু নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অনেক মজাদার স্বাদের সরিষা পাবদা। আশা করি যারা এই রেসিপিটি আগে খেয়েছো তারা তো এর স্বাদটা খুব ভালোভাবেই জানো। আর যারা এখনও এই রেসিপিটি করোনি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবে। আমার বিশ্বাস সবারই অনেক বেশি ভালো লাগবে। তো অলমোস্ট আমার সরিষা পাবদা রেডি হয়ে গিয়েছে, আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত দারুণ হয়েছে। শুধু কালারটাই নয়, খেতেও অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরই ভয়েস ওভারটা দিচ্ছি এই জন্য আমি বলতে পারছি যে রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয়েছিল। যারা সরিষা পাবদা পছন্দ করো তারা তো করোই, আর যারা করো না একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে। আমার বিশ্বাস তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক 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 বেশি ভালো থেকো। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। সবাই সবার পরিবার নিয়ে যে যেখানে আছো সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর SMS কিচেনের সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।